বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আর আজকে আমি 3:30-4টার সময় এই যে উপরে ছাদে এসেছিলাম, আর ভাবলাম যে গাছগুলো তোমাদেরকে একবার দেখাই, গাছগুলো কত বড় হয়েছে। তো সেই জন্য আমি উপরে এসেছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে, যে গাছগুলো কত বড় হয়েছে। তো সেই জন্য আমি উপরে এসেছি। এবার দেখো তো গাছগুলো কত বড় হয়েছে। গাছগুলো আমার পাশেই আছে, তোমাদেরকে আমি দেখাই। এই যে তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম উপরে একটা ওই যে জবা গাছ, এই জবা গাছটা দেখো একটা কুঁড়িও হয়েছে। আর এই যে জবা গাছটা এত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে জবা গাছটা। আর এখানে অ্যালোভেরা গাছ আছে, এই দেখো অ্যালোভেরা গাছ, দেখেছো অনেক হয়ে গেছে অ্যালোভেরা গাছ। আর এই অ্যালোভেরা গাছ না সবার বাড়িতে লাগিয়ে রাখা ভালো, কারণ এই 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 গাছকে বাংলায় বলে ঘৃতকুমারী গাছ। এই গাছ লাগিয়ে রাখা ভালো এই কারণে যে এই গাছে অনেক উপকারিতা আছে। কোনো কিছু হোঁচট খেলে বা কোথাও কেটে গেলে বিভিন্ন কাজে উপকারিতাতে লাগে। আর যদিও না বিশ্বাস হয়, ওই তোমাদের গুগল হয় না, গুগলে তোমরা একবার সার্চ করে দেখতে পারো যে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ কতটা ভালো উপকারী। তো সেই জন্য মা তো সবসময় মানে কিছু একটা আমার হোঁচট খেলে বা কিছু হলেই মা আমার সেই জায়গাটায় সবসময় এটা লাগিয়ে দেয়। হলো এই যে গাছটা, এই গাছটা আমি যখন ক্লাস 9-এ পড়েছিলাম, আমাকে একজন ম্যাম দিয়েছিলেন এই গাছটা। আর এই গাছটার নাম আমি ভুলে গেছি, কি তোমরা যদি জেনে থাকো বলো। তো এই গাছটা অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা আমার অনেক দিনের গাছ। তো এই গাছটা একা এটাই না, জলও দিতে হয় না, কিছু দিতে হয় না, বলে না কিছু কিছু জিনিসে মায়া মমতা জড়িয়ে থাকে। তো সেরকমই একটা কথা, হয়তো ম্যাম আমাকে খুব ভালোবেসে এটা দিয়েছিলেন। তো সেই জন্য এই গাছটায় কখনো জল দিতে হয় না, কিছু করতে হয় না, একা একাই হয়ে যায়। মানে অন্যান্য গাছে যখন মানে সব গাছে যেমন জল দেই, অমুক করি, মানে একটা পরিচর্যা করি, এটাই পরিচর্যা না করলেও এমনি এমনি একা একাই হয়ে যায়। এই গাছের সাথে আমার আর ম্যামের মায়া মমতা জড়িয়ে আছে। এখানে একটা লাল ঘণ্টা জবা গাছও হয়েছে। আমি এই ব্যাপারটা হচ্ছে, আমি এই ফুলের কুঁড়িটা তুলে নিয়েছি। এবার মা আমাকে নির্ঘাত বকা দেবে যে কালকে চলে এলাম নিচে। তারপরে এখন 4:30-5টা মতো বাজতে যায়। তো সেই জন্য ভাবছি ভাইকে পড়তে বসাবো, কারণ ভাইয়ের কালকে এক্সাম আছে। কালকে ভাইয়ের কি পরীক্ষা? কালকে ভাইয়ের হচ্ছে বেঙ্গলি এক্সাম। আজকে তার কি পড়ার কথা? কারণ কালকে তার 11টার সময় এক্সাম, তো এখন তার বেঙ্গলিটাই পড়ার কথা। হোক আর না হোক, তাকে এখন বেঙ্গলিটা নিয়ে বসতে হবে। আমার ভাই কি করে? আমার ভাই সম্পূর্ণ উল্টা। কালকে তার বেঙ্গলি এক্সাম, আজকে সে নিয়ে বসছে সায়েন্স। এবার তোমরাই বলো তো, আজকে কি তার সায়েন্সটা পড়া উচিত? আজকে নিশ্চয়ই তার বেঙ্গলিটা পড়া উচিত। কোনো কথা শুনবে না আমার, একদম অবাধ কথা বলতে গেলে বলবে আমি কিছু জানি না, সেই একেবারে পণ্ডিত। মানে মানে আমার মনে হয় আমি তার থেকে ছোট আর সে আমার থেকে বড়। তো মানে তাদের কি, তাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো তাদের ভাগ নেই। তাদের একটাই সায়েন্স আছে, তাতেই সব কিছু মেশানো আছে। এটা তখন ছোট, এবার এদের যখন ভাগ হয়ে যাবে, একটু উঁচু ক্লাস হলে, তখন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ভাগ হয়ে যাবে। তো তার আগে তার সায়েন্সে, যাই হোক, সায়েন্স হোক আর ইংলিশ হোক, যাই হোক, কালকে পরীক্ষাটা হচ্ছে তার বেঙ্গলি। তার বেঙ্গলিটাই পড়া উচিত না, সেটা পড়বে না। এই উল্টো, একে মনে হচ্ছে আবার উল্টো, ওকে মনে হয় আবার উল্টো করে আমাকে দেখতে হবে। কোনো কথা শুনবে না, আমি বলতে গেলে আমার সাথে ঝগড়ার পর ঝগড়া। সন্ধে হয়ে গেছে, আমি বাড়িতে এমনি বসে আছি। মাকে বলছি, মা চলো তুমি আর আমি মিলে একটু বাইরে বাজার থেকে ঘুরে আসি। সেই জন্য আমি জামাটা পরে নিয়েছি, রেডি হয়ে পড়েছি। আর মা সন্ধে দিচ্ছে, তো মা সন্ধে দিয়ে দিলে একসঙ্গে মা আর আমি বেরোবো। আর আমার কি বলতো, হঠাৎ বসতে বসতে ইচ্ছে হলো বসতে ঘুরে আসি। আর সব সময় তো এদিক সেদিক যাওয়া সম্ভব না। সেই জন্য আমি কি করি, আমি, মা আর বাবা যদি যায় তো যায়, না হলে বাবা যদি কাজে থাকে, তো আমি মা দুজন মিলে কি করি, টুকুর টুকুর করে একটু বাজার থেকে হেঁটে চলে আসি। আর বাড়িতে সারাক্ষণ বসে থাকি, তো বাড়ি থেকে একটু হেঁটে এলে মনটা ভালো থাকে। তো যাই, বেরোই, দেখি কোন দিকে যাওয়া যায়। তারপর আমি যে বললাম বাজার যাব, বাজারে গিয়ে কী করলাম জানো, আমি একটা ফুল আনলাম। ইচ্ছে হলো ফুল দেখে ফুল আনলাম। তারপরে আমি একটা দোকানে ঢুকে গিয়ে মোমো খাচ্ছিলাম, ইচ্ছে হলো একটা মোমো খাই, ফুলটা হাতে ধারে রেখে দিয়ে মোমো খাচ্ছিলাম। তারপরে আমাকে দিল স্যুপটা আমি খেয়ে নিলাম। আর যখন বাড়ির দিকে ফিরছিলাম, তখন আমি হাতে ওই ফুলটা আরেকবার তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে তাই না? ফুল
ফুল একটা সৌন্দর্য জিনিস। ফুলের মতো কখনো কেউ একটা উদাহরণ দেয় সবসময় যে তুমি ফুলের মতো সুন্দর। ফুল একটা সৌন্দর্য অনুভবের জিনিস। তারপরে বাড়ি এসে আমার ইচ্ছে হচ্ছিল যে আমি একটু রিলস বানাবো। আমি একটা রিলস বানাতে গিয়ে ভাইয়ের মুখে কত কথা শুনলাম, "এই তোর জন্য আমার পড়া হচ্ছে না, অমুক হচ্ছে না।" সে যে পড়লো না তাতে কোনো দোষ নেই। আমার ওরকম নয় যে পড়া মানে সারাদিন পড়তে হবে। একটু পড়বো, মন দিয়ে পড়বো। সারাদিন বই নিয়ে বসে থাকলাম, তাতে পড়া হয়ে গেল, এটাই কিন্তু কখনোই পড়া হয় না। একটু মন ফ্রিও করতে হয় আর একটু পড়তে হয়, তাই না? তোমরাই বলো, একগুঁয়া হয়ে পড়লে কখনোই কারুর ভালো লাগে না। তারপরে রাতের বেলা বাবা মটন নিয়ে এসেছিলো, তো আমরা মটন আর গরম গরম ভাত খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।